নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ বানাবো এগ চিজ বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে প্রথমেই 3টে ডিম ফেটিয়ে নিলাম। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, একটু গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে একটু ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা সম্পূর্ণ ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আর এদিকে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর সর্ষের তেল দিয়ে সারা জায়গায় একটু লাগিয়ে দিচ্ছি। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো ফ্লেমে রাখতে হবে। এখন ওপর থেকে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা ডিমের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিলেও হয়, কিন্তু একসঙ্গে মিশিয়ে নিলে ডিমটা যখন এক পার থেকে আরেক পারে উল্টে দিতে যাব তখন ডিমটা ভেঙে যেতে পারে। সেই জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে। ওপর থেকে ছড়ালে আর ডিমটা ভেঙে যাবে না। আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম একটু। এখন আমি একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উল্টে দিলাম। দেখলেন ডিমটা ভেঙে গেল না, কি সুন্দর উল্টে গেল। এখন আমার আরেকটা সাইড হতে দিতে হবে কিছুক্ষণ, তার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তারপর ঢাকা খুলে আবারও উল্টে দেব। এখন আমি একটা চিজ চার পিস করে কেটে নিয়েছিলাম, সেই 4 পিস চিজ আমি এরকমভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও ছোট ছোট করে সারা ডিমের মধ্যে সব জায়গায় দিতে পারেন অল্প অল্প করে, কিন্তু আমি এইভাবে দিলাম। এখন আমার চিজটা গলে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আমি ডিমটা দুটো ভাঁজ করে দেব, দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। এটা সস দিয়ে সকালের টিফিনে বাচ্চাদের দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন রেসিপিটি কত সুন্দর দেখতে হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।